হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এলাম এমন এক ফুটবল খেলার মুভি যা দেখার পর তোমাদের মনে হবে মেসি, নেইমার, পেলে, রোনালদো এই টিমের কাছে একদমই বাচ্চা ছেলে। তোমরা যারা 90 দশকের দর্শক রয়েছো তারা অবশ্যই একবার হলেও এই মুভিটি দেখে থাকবে। শাওলিন সকার ফুটবল খেলার এই মুভিটিতে কুংফুর মাধ্যমে এমন এক খেলা দেখানো হয়েছে যা সত্যি মারাত্মক লেভেলের। আমি তো মুভিটি অনেকবার দেখেছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মুভির শুরুতেই একটি প্লান্টি শুট আউট দেখানো হয়, যেখানে গোল্ডেন লেগ নামের একজন তুমুল জনপ্রিয় খেলোয়াড় প্লান্টি শুট নিচ্ছিল। এই গোলের উপর নির্ভর করছে তাদের জয় পরাজয়, কিন্তু এর আগেই গোল্ডেন লেগ টাকার বিনিময়ে এই ম্যাচ হেরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর তাই এই প্লান্টি শট মিস করে বসে। এমন ঘটনায় দর্শক ক্ষেপে গিয়ে গোল্ডেন লেগের ওপর হামলা চালায় আর তার পা ভেঙে দেয়। পরে আমরা জানতে পারি ম্যাচ হেরে যাওয়ার জন্য গোল্ডেন লেগকে টাকা ঘুষ দিয়েছিল হাং নামে তার এক বন্ধু, আর সেই প্ল্যান করে এসব করেছিল। ফ্ল্যাশব্যাক থেকে সিন এর পরিবর্তন হয় আর দেখা যায় সেই হাং এখন অনেক বড় মাপের একজন কোচ এবং একটি ক্লাবের মালিক, আর গোল্ডেন লেগ ল্যাংড়া হয়ে এখন তারই গোলামি করছে। জীবনের অর্ধেকটা সময় ধরে গোলামি করছে শুধুমাত্র একজন কোচ হওয়ার আশায়। কিন্তু তার বন্ধু হাং বলে, তোর কি মনে হয় একজন ল্যাংড়া আমার দলের কোচ হওয়ার যোগ্যতা রাখে? এমন কদুর মতো প্যাট নিয়ে তুই তো ভালো করে হাঁটাচলাই করতে পারিস না, তুই কি করে আমার দলের কোচ হবি? গোল্ডেন লেগ তখন বলে, আরে বন্ধু, তোর কথা শুনেই তো সেদিন আমি গোল মিস করেছিলাম। তুই বলেছিলিস আমার ভবিষ্যৎ গড়ে দিবি, এখন তো দেখছি তুই একজন প্রতারক। হাং তখন হেসে বলে, তাহলে আরও প্রতারণার গল্প শোন। সেদিন যারা তোর পা ভেঙেছিল তারা প্রত্যেকেই ছিল আমার লোক। তোর ভবিষ্যৎ গড়া নয় রে বন্ধু, নষ্ট করাই ছিল আমার উদ্দেশ্য। এমন প্রতারিত হয়ে গোল্ডেন লেগ মারাত্মকভাবে ভেঙে পড়ে। রাস্তায় ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন মুভির নায়ক সিন এর সাথে দেখা হয়। সিন এর ব্যায়াম করার দৃশ্য দেখে গোল্ডেন লেগ বলে, কি ছোট ভাই, কি করছো এসব? সিং ছিল একজন শাওলিন কুংফু মাস্টার। তার পা ছিল লোহার মতো শক্ত, তাই সবাই তাকে স্টিল লেগ নামে উপাধি দিয়েছিল। সিন গোল্ডেন লেগকে বলে, একজন মানুষের জীবনে কুংফু খুবই গুরুত্বপূর্ণ। জীবনের প্রতিটা ক্ষেত্রেই কুংফু থাকা দরকার। তুমি যদি কুংফু শিখতে চাও তাহলে আমার একটা ক্লাব আছে, সেখানে তুমি যোগ দিতে পারো। এই নাও আমার ভিজিটিং কার্ড। গোল্ডেন লেগ এসব হেসেই উড়িয়ে দেয়। আবার টিভিতে দেখা খেলা দেখে সিং বলে, দৌড়, এসব পোলাপান কি যে খেলে, আমি হলে তো এর চাইতে অনেক ভালো খেলতাম। এসব শুনে গোল্ডেন লেগ বলে, আরে দৌড়, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। ফুটবলের জন্য দরকার স্কিল, কুংফু দিয়ে তো আর ফুটবল খেলা যায় না। এই বলে সিং এর ভিজিটিং কার্ড একটা ক্যানের ভিতরে ভরে ফেলে দেয়, আর সিং তখন ক্যানটি মাটিতে পড়ে যাওয়ার আগেই এমন এক শট দেয়, এক শট দিয়েই সে ক্যানটিকে আসমানে পাঠিয়ে দেয়। এটা দেখেও গোল্ডেন লেগ মোটেও ইমপ্রেস হয় না। এরপর সিন এক ময়লার ব্যাগ কাঁধে নিয়ে চলে যায় এবং একটি জুতার দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। সিং এর অনেক দিনের শখ একজোড়া নতুন জুতা কিনবে, আর কতদিন সে পুরান জুতা পরে থাকবে। এরপর সে একটা খাবার হোটেলে যায় এবং মুই নামের একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটির আটা ময়দা মাখার স্টাইল দেখে সিং তো পুরাই অবাক। সিং তখন মেয়েটিকে বলে, বাহ, তুমি তো খুব ভালো কুংফু জানো, তাছাড়া তুমি দেখতেও অনেক সুন্দর। সিন এসব বলতে বলতে মুই এর কেক খাওয়া শুরু করে দেয়। মুই এর মুখে ছিল অনেক ব্রণের দাগ, তাই তাকে দেখতে অনেক বিশ্রী লাগছিল। মুই বুঝে ফেলে ছেলেটি তাকে পাম মেরে আর তার খাবার খেয়ে নিচ্ছিল। মুই তখন বলে, তুমি 2টা কেক খেয়ে ফেলেছ, এখন $1 দিয়ে এখান থেকে বিদায় হও। সিন বলে, এত টাকা? আমার কাছে তো এত টাকা নেই। এ বলে সিন তার ছেঁড়া জুতা দিয়ে বলে, এই জুতা জোড়া তুমি রাখো, আমি আগামীকাল টাকা দিয়ে জুতো নিয়ে যাব। কিন্তু সিং এর জুতো ছিল একদমই ছেঁড়া ফাটা, তাই মই জুতা জোড়াকে ডাস্টবিনে ফেলে দেয় আর তার পকেট থেকে টাকা দিয়ে তার টাকা পরিশোধ করে দেয়। এদিকে গোল্ডেন লেগ দেয়ালে মূত্র বিসর্জন করার সময় দেখতে পাই সেই ভিজিটিং কার্ড ভরা বিয়ারের ক্যান এক দেয়ালে গেঁথে আছে, যা সেদিন ওই ছেলেটা আকাশের শট মেরে উড়িয়ে দিয়েছিল। এত দূরে এসে ক্যানটি দেয়ালে গেঁথে গেছে দেখে সে পুরাই অবাক, আর ক্যানটা যে দেয়ালে লেগেছে সেটাও ফেটে গেছে এর আঘাতে। অবাক হয়ে সে ক্যানটিকে দেয়াল থেকে তুলে নেয় আর হিরমির করে দেয়াল ভেঙে পড়ে। তখন সে দেখতে পায় দেয়ালের ওপারে কয়েকজন ফাইটার সিংকে ঘিরে রেখেছে। এই সামান্য ফাইটারদের মারার জন্য কুংফু ব্যবহার না করে তাদের ফুটবল দিয়েই তাদেরকে দফা রফা করে দেয়। এমন গতির লেভেলে ফুটবল কিক দেখে গোল্ডেন লেগ পুরাই হা করে ফেলে আর মনে মনে ভাবতে থাকে, এ কি মানুষ নাকি অন্য কিছু। চেক করার জন্য সে সিং এর কাছে যায়, গিয়ে বলে, ভাই তোর পাটা একটু দেখি, এটা কি আসল নাকি নকল? গোল্ডেন লেগ তার পা ভালো করে চেক করে দেখে, না, এটা তো আসল পা। তাহলে এত শক্তি আসলো কিভাবে?
তখন সিন বলে, অনেক পরিশ্রম করে আমি আমার পাকে এমনভাবে গড়ে তুলেছি। গোল্ডেন লেগ তখন বলে, তোমারই তো আমার দরকার রে ভাই। তোমার কম্পু আর আমার ফুটবল স্কিল, এই দুটো মূল্যে যদি এক করতে পারি তাহলে কিসের পেলে কিসের মেসি, পুরো বিশ্বের সব ফুটবল দলকে আমরা একাই ভরে দিতে পারবো। সিং এক কথায় রাজি হয়ে যায়, কিন্তু কোচ বলে, ফুটবল খেলতে হলে তো জুতার দরকার, তোমার তো কোনো জুতা নাই। সিং তখন মইয়ের কাছে চলে যায়, কিন্তু মই তাকে বলে, তোমার জুতো জোড়া তো আমি সেদিনই ডাস্টবিনে ফেলে দিয়েছি। এটা শুনে সিং খুব মন খারাপ করে। মই তখনই তার জুতা জোড়া ফিরিয়ে দেয়। সিং দেখে তার জুতা জোড়া সেলাই করা, এতে সিং খুব খুশি হয়। সিংয়ের জুতা জোড়া তো হলো, কিন্তু খেলতে হলে তো 11 জন প্লেয়ারের দরকার। সিন তখন তার সেই পুরনো বন্ধুদের কাছে যায় যাদের সাথে সে শাওলিন শিখেছে। সেখানে আমরা দেখতে পাই তার সকল বন্ধু খাবারের বিনিময়ে হোটেলে কাজ করছে। সিন তাদের ফুটবল খেলার কথা বললে তারা সিংকে ফিরিয়ে দেয়, কারণ অনেক দিন শাওলিন প্র্যাকটিস না থাকার কারণে সবার পাওয়ার একদমই শেষ হয়ে গিয়েছিল। তাদের ম্যানেজ করতে না পেরে মন খারাপ করে বসে থাকে। এদিকে তার বন্ধুরা পুরাতন একটা ছবি দেখে তাদের সিদ্ধান্ত বদলে ফেলে আর সিন এর ফুটবল টিমে যোগ দেওয়ার জন্য চলে আসে। হাতে হাত রেখে তারা ফুটবল ট্রেনিং শুরু করে দেয়, কিন্তু তারা ফুটবলের কিছুই জানতো না। বল পেলে কে নিবে তা নিয়ে সবাই কারাকারি করতো। গোল্ডেন লেগ বলে, আরে ভাই, এটা খাবার না, এটা বল। ফুটবলে পাস, ড্রিবলিং, শুট এসব জানতে হয়, কারাকারি না। তখন সিনকে একটি বল শুট করতে দেয় আর সিন এমন জোরে এক কিক মারে বল আকাশে চলে যায়। এদিকে বল নিচে নামার জন্য সবাই অপেক্ষা করতে থাকে। কোচ তখন সিংকে বলে, আরে ভাই, তোর পায়ের শক্তি তো অনেক বেশি, তাই তোর পায়ের শক্তিকে কন্ট্রোল করতে হবে, না হলে তো বল খুঁজতে গিয়ে পুরো ম্যাচ শেষ হয়ে যাবে রে ভাই। তাই সে সিংকে কয়েকটা ডিম দিয়ে বলে, তুমি এই ডিমগুলো দিয়ে কন্ট্রোল করা শিখো, তাহলে বল কন্ট্রোল করতে শিখে যাবে। সিন তার ডিরেকশনগুলো ফলো করতে থাকে। এদিকে অন্যরাও বেশ ভালো প্র্যাকটিস করতে থাকে। সেখানে সিন তার কিক কন্ট্রোলকে এমনভাবে আয়ত্ত করতে থাকে, অনেক দূর থেকেও দেয়ালে মার্ক বরাবর হিট করতে পারছিল এবং তার কিকগুলো এতই শক্তিশালী ছিল যে দেয়ালে আস্তে আস্তে ভেঙে যেতে থাকে। অনেক দিনের প্রচেষ্টায় তাদের টিম মোটামুটি প্র্যাকটিস শেষ করে ফেলে। এবার কোচ গোল্ডেন লেগ তার প্লেয়ারদের ঝাঁকিয়ে দেখার জন্য গ্রামের প্লেয়ারদের সাথে একটা ম্যাচের আয়োজন করে। কোচ তো মনে করে এরা নিশ্চয়ই ভদ্র খেলোয়াড়, কিন্তু একটু পরেই দেখা যায় তাদের প্যান্টের মধ্য থেকে রেঞ্জ, হাতুড়ি ইত্যাদি বের হতে থাকে। মনে হয় এরা পায়ের চেয়ে হাতের খেলায় বেশি বিশ্বাসী। যাই হোক বন্ধুরা, আজ এ পর্যন্তই। তবে গল্পের দুর্দান্ত মোমেন্টগুলো এখনও বাকি। গল্পের বাকি অংশ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন।